সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ। শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই, কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নিবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাভ হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার আর কি। আর শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সেই কথা বলছি। সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাই? নিজে পালন করে না, সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মনে হয় ভালো, নাউজুবিল্লাহ। ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না, পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে টিটকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায়, সেটা আলাদা আলাদা পাপ। আর কেউ যখন মনে করবে যে না, আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে। তো এই সিস্টেম এখন চলছে না? আল্লাহ পাকের সুদ ভিত্তিক, আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না? বুঝেন না এগুলা? অর্থনৈতিক অবস্থা ভালো না। আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে, এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না। যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, বড় লোকের তো কোনো সমস্যা নাই। গ্যাস, তেল, চাল, ডাল সব কিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক, মজুর, শ্রমিক, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লেও কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে। এখন এই কথাগুলো যেগুলো বলছে, এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে। আমি ওদিকে আসতেছি। প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে। আর বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে।
বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নেই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। আমরা নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়া আঙ্গুর চলে। কেউ টাইম দেয় না এগুলো। খালি মুখে মুখে বক ধার্মিকতা দেখায়। জুমার দিনে এসে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বক ধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে তো। ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, তাহলে উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নাই। সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না, যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে। তখন মনে হয় যে আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করে ফেলেন না। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যাবে, এক হুকুমে। তো এই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ো আর পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে হয়? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ, রাসূল, এগুলো বাদ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আছি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন। তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই একটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? বুঝতে পারছেন না মনে কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলি, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? বেপরদায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না? চলছে কি না? এখন এই বিশ্বটা বোঝেন, তারপরে আপনি এই আয়াতটা বোঝেন। এখন আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি, সমাধান দিয়েছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ কাদের জন্য? যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে। এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাশর আয়াত নাম্বার 7। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়াতে। কোথায় ভাই? এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি ওই চাইনিজ সভ্যতার যুগে, নাকি ওই রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি, কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করত। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন। তারা বলতো, মা না আবুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত, হবল, এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ ওমরাও করতো, বিকৃত হজ ওমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলে? আমি কি মিলাইতে পারতেছি? আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না। তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছি আমি জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধি তার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তা আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনত। আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে। কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে? তা এখন বলেন, এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই 90 আবু জেহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন, আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। বরং আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। আবু জেহেলের যুগে এত ধর্ষণ হয় নাই। আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘুরে নাই। আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না। আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স, পর্নোগ্রাফি, এগুলো ছিল না। এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না।
ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি, হ্যাঁ একদম জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, তাই না? মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো, এই কথা বলি না? তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে? এত সেদিন বললাম না, এখন তো মেয়েকে হলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না? কোন কোন ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে। দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায়? তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে? আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল। আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না। আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না, এখন বিকিনি সংস্কৃতি আছে, আছে না? এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব, ওখানে কি দেখে আসেন? কি দেখে আসেন? ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন, 1 কোটি 2 কোটি 3 কোটি, 1 বছর পর ভেঙে আবার নতুন করে করেন, তাই না? এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে, আমি জানি। শোনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটা পড়েছেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের পাপ ছিল অন্য, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করত, বিরোধিতা করত। কিন্তু আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে, এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন। এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন, জাকাত না দেন, দরিদ্রের হক না দেন, মিসকিনের হক না দেন, আত্মীয়র হক না দেন, প্রতিবেশীর হক না দেন, ইসলামের আল্লাহর ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন, এই বিশাল প্রপার্টি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাগুলো পড়বেন। কোরআন তো শুধুমাত্র তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়নি। তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি? কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরির মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে? বলেন তো। কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম, বাস কোরআনের হক আদায় হয়ে গেল। ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, মনে করেন তোমার কোভিড হয়েছে, তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। আর প্রেসক্রিপশনটা আমি যদি এখন এমন করে ভাঁজ করি, ভাঁজ করে সুন্দর করে মাদুরির মধ্যে ঢুকায়, ওষুধ খাওয়ার দরকার নাই, ভাঁজ করে ঢুকায় ব্যাস রেখে দিলাম, রোগ ভালো হবে না? রোগ ভালো হবে? আমরা কোরআন কিনে এই কাজ করি, আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি, সবাই না, কেউ কেউ। কোরআন শেফা মানে কি? কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা। কখন? যখন কোরআন বুঝে আমল করবেন তখন। কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমত বুশরা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করা যেতে পারে, পানি পড়া খাওয়া যেতে পারে, এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি। কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায়, পায়ে, হাতে ঝুলে রাখতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে। তাহলে ভাই, কার যুগে? আবু জেহেলের যুগে। আবু জেহেলের যুগে কি কি ছিল? এখনকার মতো শিরক ছিল, এখনকার মতো সুদ ছিল, এখনকার মতো মাদক ছিল, এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল, আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি, দেখেন না এখন হানাহানি, মারামারি, রাহাজানি, হ্যাঁ, বিশ্বে বিশ্বে, দেশে দেশে, দলে দলে, এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে, আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে, এই যে হানাহানি, গোত্রীয় হানাহানি, এই হানাহানি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা বড় নিদর্শন। তো এরকম একটা সমাজে আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন? ইসলামী সমাজ গঠন করার জন্য, যেটা আপনি টপিক দিয়েছেন। এখন ইসলাম কি আর সমাজ কি? ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন? আল্লাহ পাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে পায়ে সেজদা করব? আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ পাককে চোখে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ পাককে কিভাবে দেখবে মানুষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তখন
সাহাবীরা বলছেন না, পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি, ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না, তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নবুয়ত। যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? ওহিটা কি সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে? এখন কেউ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন সুন্নাহর এই ওহী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ওহী করেছেন। খুশি হন নাই? কোন যুগে ওহী করেছেন? আবু জেহেলের যুগে। কোন যুগে? যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো। মাথা নত মানে কি? জাস্ট মাথাটা নত করে দেওয়া? মাথা নত মানে নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও। মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ বলছেন পড়তে হবে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে আমি একটু মদ খাই, আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, হারাম, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি, ডেটিং করি, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি, আল্লাহ বলছেন জেনা করা যাবে না, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে, আল্লাহ বলছেন না, রমজান মাসে খাওয়া যাবে না, রোজা রেখে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে সম্পদের পাহাড় গড়ব, কাউকে কিছু দিব না, আল্লাহ বলছেন না, নেশাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে, এটা হলো সঁপে দেওয়া। সঁপে দেওয়া মানে কি? আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ কর, যে আল্লাহ যা বলেছেন আমি তাই করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব, দ্যাটস অল। এর নাম ইসলাম। ইসলাম হলো এই বিষয়টার নাম, নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া। আমরা অনেকেই বলি ইসলাম মানে কি? শান্তি। তো এই যে শান্তি, এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হচ্ছে জানেন? ওই যে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, মুতা, এইসব ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম মানে তো শান্তি। ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক? শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক? যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক? ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে শান্তি কখন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটর। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো, পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসের? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাঈদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে কিছু নাই, কিছু কিছু হেদায়েত আছে কিছু কিছু নাই, কিছু কিছু বিষয়ের সমাধান আছে কিছু কিছু নাই, নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? কোনটা? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না।
আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সব কিছু নাই, আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে, এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে, আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক, কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসেক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামী সমাজ কি? ইসলামী, ডিস্টার্ব করেন না প্লিজ, ইসলামিক সমাজ কি জিনিস? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন, আচ্ছা ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন, দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান, একদম একই বানানেই 2 রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায়, মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এই যে দিন শব্দ, এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের 2টো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরও একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে আর বেরো যাওয়ার কান দিয়ে। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে, তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে, তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল।
আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল, ইসলাম, কোরআন এবং সুন্নায় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি, 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এই কাজগুলো করেন। এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবনে আমরা বিয়ে শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নাম্বার হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়ে মোটামুটিভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি? বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না, অর্থনীতি আমাদের জীবন না, পরিবার আমাদের জীবন না, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন, সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। সমাজ ব্যবস্থা বোঝাতে পারলাম কি ভাই? সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম যে ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহীর ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছি আমি মূলনীতি বলে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নেই। পারবো কি না? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ? আছে কি নাই? এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন? রাখবো না। একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই, পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে, তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে। এটা ওদের কালচার। আমরা এই কালচারটা রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট, এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? না। আমরা কি রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষরোপণ করতে খুব পছন্দ করে, এমনও কিছু সমাজ আছে, গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে, আছে না এমন সমাজ? এই জিনিসটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তো রাখতে পারবো না আমরা এটা। এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সমাজে চলছে। এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় কি না? হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে।
এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোন কোন সমাজে জুয়া চলে না? তো এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে না সাংঘর্ষিকতা আছে, কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব। একটা সমাজের মধ্যে মনে করেন বেহায়াপনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, জেনা, এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে, ওহীর বাদ দিয়ে অন্য কিছু চলবে না। কি কি চলবে? যেগুলোর সাথে ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই, ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই এমন বিষয় চলতে পারে। চায়ের জন্য বিখ্যাত আপনারা না, এটা আছে না? আচ্ছা, এখন এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? এটা একটা সংস্কৃতি। আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগর আতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগর আতর এরকমভাবে আছে? আপনাদের সমাজে আছে। তো এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো, চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো কান্ট্রি শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তো এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের আওতায় আনতে পারবেন? পারবেন না। এই হলো ইসলামী সমাজ, মানে যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা নেই। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না? উট, ঘোড়া, গাধা, এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, হ্যাঁ, পারমাণবিক ওয়েপেন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারবো, কোনো সমস্যা নেই। মিডিয়া, এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কি না? যাবে। তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। কিন্তু যখন মিডিয়ার মধ্য দিয়ে আপনি ভুল তথ্য প্রচার করবেন তখন পারবেন না। আবার যখন ওই পারমাণবিক ওয়েপেন্স আপনি মাজলুমের উপর ফেলে দিবেন তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো বস্তুবাদী বিষয়গুলো আমরা নিব, কোনগুলো? যেগুলো আমরা ইসলামিকভাবে ইউজ করতে পারি, অনইসলামিক ইউজিং না হয়, অন্যের হক নষ্ট না হয়, বা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ তাআলা, সেক্ষেত্রে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো। ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলাম কি এক কথায় বুঝলাম, এবং ইসলাম কোন যুগে নাজিল হয়েছে এটাও বুঝলাম। ওই যুগের সাথে আমাদের বর্তমান সমাজ যে মিল আছে এটাও বুঝলাম। এখন ওই যুগটা চেঞ্জ করেছিলেন কারা? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং তার সাথে ছিলেন সাহাবীরা, এবং সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবী ছিলেন যুবক। সুবহানাল্লাহ। ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? হুজাইফা যুবক না বৃদ্ধ ছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, বেলাল ইবনে রাওয়াহ, আব্দুর রহমান বিন আউফ, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, নাম জানা না জানা অসংখ্য সাহাবী, বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করলেন? যুবকরা একটু মনোযোগ দেন, এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল। এখান থেকে ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন, নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না। এখানে আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো না। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না।
মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন 1 লাখ, কথার কথা বলছি, 1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে, ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন। তখন তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এই তো মাশাআল্লাহ। 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জেহেলের যুগেই, আবু জেহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে গোচ্চ হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার, সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন কি না? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর, কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আমরা তো এখন খুব অধৈর্য জাতি। কি জাতি ভাই? অধৈর্য। 1 বছর ধরে যদি একটা কথা বলি, পরের বছর ওয়াজ করতে আসলে বলে হুজুর এই ওয়াজ তো গত বছর একবার শুনছি, দরকার অন্য নতুন ওয়াজ করে। এমন করে না মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনেই দাওয়াত দিয়েছেন, তিনটা বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন, নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, পরে ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাই বিন আওয়াম, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন। আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয় করা শেষ। কারা কারা করা শেষ? হাত তোলেন দেখে। আগে শুরু করেন। আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকু কি দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপর আল্লাহ ওহী নাজিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে? তোমার কাছের আত্মীয় স্বজন, গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা আশারাল কুরাইশ, ইয়া মা আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ, বনু মখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমিন। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ঢিল নিয়ে মারা শুরু করলো। সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মস্করা করছে। হ্যাঁ, লিহাদা জামাআতানা, বলছে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু হলো প্রকাশ্য বিরোধিতা। এবার শুরু হলো ইটপাটকেল, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বয়কট, এইটা সেইটা সব। তো এখন বলেন, যে মানুষটা আগে সাদিকুল আমিন ছিল, সত্যবাদী এবং বিশ্বস্ত, এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পরপরই তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, হ্যাঁ, সাহের, জাদুকর, ফারেকুল জামাত বিভক্তকারী, মাজনুন, পাগল, এই কথাগুলো মানুষটাকে বলা শুরু করল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে সমাজে
দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার মানে প্রথমে আগে নিজে, তারপর পরিবার, এরপর কাছের মানুষদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে। এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু হলো। দাওয়াতি কাজ যত প্রকাশ্য হচ্ছে, নির্যাতন নিপীড়ন ততই বাড়ছে। এটাই সুন্নত। যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে, তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যদি নির্যাতন নিপীড়ন না আসে, বুঝতে হবে সেটা নবীর পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না। 100% লিখে রাখে, 100% নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে না। এটা হচ্ছে গোলালু মার্কা দাওয়াতি কাজ। অনেকে হিকমতের দোহাই দিয়েও এইসব গোলালু মার্কা দাওয়াতি কাজ করে। সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে, উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা। দেখবেন যে আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফাস, আলোচনার টপিক হচ্ছে যে ইস্তেঞ্জা, আলোচনার টপিক ঢিলা কুলুক, আলোচনার টপিক ফরজ গোসল, আলোচনার টপিক অজু ইস্তেঞ্জা। মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে? এগুলো শিখতে এখনো শেখা হয়নি এগুলা। আর সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা, সমাজের অবস্থা, কিয়ামতের আলামতে স্পষ্ট হয়ে যাচ্ছে, উম্মার অবস্থা। এগুলো বড় বড় ইস্যুগুলো সব পরে, আগে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে, তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন কিন্তু আসবেই। এটা মেনে নিতে হবে। সর্বপ্রথম নিজের পরিবার থেকে আসবে। কোত্থেকে আসবে ভাই? সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে। মনে রাখবেন, পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়। এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুগত, তাকে, সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে করেন। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর কি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করেন। চাচা আবু তালেব, তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়। বলা যায় অলমোস্ট বিনা বাধায়, প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। হলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাআল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাআল্লাহ 23 বছর লাগবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে। এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ। এটা লিখা হয়ে গেছে। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ যদি বেঁচেও না থাকি, আল্লাহ না করুক, তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়,
তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মানে মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী, যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ 40 বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহু আযজা ওয়া জাল কিয়ামত হবে না। এটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে, যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ। এখন আমরা যে যুগটা পার করছি না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয়। যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায়, মোটামুটি সবাই এই যে ফ্রি মিক্সিং, পরকিয়া, হ্যাঁ, জেনা, গান বাজনা, নর্তকী চলছে না সারা সমাজ জুড়ে। মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ, তাই মনে হয় না অনেকের? এটা সবচেয়ে খারাপ যুগ নয়, যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে। সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরের যুগটা। ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে, কুকুর শেয়ালরা যেমন করে করে ঠিক ওইভাবে। এবং তাদের সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো আমরা এতটুকু তো জানি, সামনে ইনশাআল্লাহু তাআলা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে, এটা আল্লাহ লিখে দিয়েছে। আমরা বেঁচে থাকি না থাকি, কেউ এটা বলুক না বলুক, আলেম ওলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক, হ্যাঁ, এখন যারা মুজাহিদ তারা থাক না থাক, এখন যারা জালেম তারা থাক না থাক, কি হোক না হোক এটা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যাক আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক, যাই হোক না কেন, নবী ঈসা আলাইহিস সালামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে, বুঝতে পারলাম। এখন আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্টগুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট, আমি 10টা পয়েন্ট বলছি এখানে। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, স্পেশালি যুবক সাহাবীগণ, সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন, যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে। কি করেছেন ভাই? নিজেরা আগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছেন। যত বড় বড় লেকচার দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলেন, আইওয়াজ শোডাউন, যাই করেন, জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না। জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, যে আমরা আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন 2 দিন করে থেমে যাব না, আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাআল্লাহ। একটা রুটিন ফিক্স করে নেবেন, ডেইলি 1 ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করেন। আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি, আপনাকে কোরআন পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, হাদিসের কিতাবগুলো পড়বেন, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, বড় বড় রিনাউন্ড ওলামায়ে কেরামদের বইগুলো পড়বেন, সিরাত পড়বেন, আকীদার বই পড়বেন, ফিকহের কিছু বই পড়বেন। মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে। এবং এই পড়াশোনা একা একা করা যাবে না। কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না, আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের সোহবত দরকার আছে। এটার দায়িত্ব আপনার, আপনি খুঁজে বের করবেন কার সোহবতে আপনি যেতে চান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করে নেন। প্রথম কথা জ্ঞান অর্জন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবীগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন, শুধু জ্ঞান অর্জনই করেন নাই, যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফজ করতে আমার সময় লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর লেগেছে সূরা বাকারাটাকে আয়ত্ত করতে। কারণ সাহাবীরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত লেসন নিয়েছেন, 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দার্স নিতেন না। বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন, মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই সূরা আপনি শিখেছেন। সাহাবীদের সুন্নত ছিল কি, এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না, এভাবে তারা আমল করতেন। আমরা কি এমন করে আমল করি? আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি। আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মতো। তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে না, এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি, ওয়েল এডুকেটেড বলতে পারি না। সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না? লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না? অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত, যা কমান্ড করে সে ফলো করে না? এটা ওয়েল ট্রেন্ড বলা যায় এটাকে, এই কিন্তু ওয়েল এডুকেটেড না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, মানে কোরআন সুন্নাহ
পড়বে, আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে। মানে আমাদের কোরআন সুন্নাহকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার, গবেষক প্রজন্ম, ক্রিটিক্যাল থিঙ্কার্স। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আমি। তো 2 নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি। জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নত ফলো করলেই হবে, একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে। জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। আজকে ঘুমানো থেকে শুরু করে দেন, জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান। কাপড় পরা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, এমনকি বিছানা ঝাড়া, ইস্তেঞ্জা করা, আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আদর্শ পরিবার গড়েছিলেন। কি করেছেন ভাই? কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। আপনি সমাজ নিয়ে কথা বলছেন, তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে। আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন জাহান্নামে যাচ্ছে, আবার ফেরাউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে, তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি। কিন্তু অ্যাজ এ পরিবারের কর্তা, আপনি পরিবারের গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি? পরিবারের আপনার দায়িত্ব নাই? পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনার। আপনার স্ত্রী পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মাদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলি আমিন। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখি। আচ্ছা, নামান। দেখেন, সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম, দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। কোন বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটের দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা? নামাজ পড়বো না মানে? মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বে না? এর নাম প্রতিষ্ঠা। এটা কি আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নেকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? তো সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাআল্লাহ। ওই যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস উমরের শাসন যদি চলে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে ইনশাআল্লাহ। সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস সময়, 1 মাস, উইদিন 1 মান্থ। উমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছি, উমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছেন, তিনি আসলেন পাকিস্তানে, আসলেন মনে করেন, সিরিয়াতে আসলেন, কথার কথা বলছি আর কি। এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন, আপনি সমাজটা ঠিক করেন। তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে জানেন? হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম।
কারণ এখানে একটা কারণ আছে, কারণটা শোনেন। আমি কথাটা কেন বলেছি, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো। তখন জনগণ, খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া আমিরুল মুমিনিন, আমরা উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান, তাদের যুগটা পার করে আসলাম, তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন, ঘটনা কি? এই একটু বোঝেন আমার কথাটা, এর মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন? উমরের যুগে তো এমন ছিল না, আবু বকরের যুগে তো এমন ছিল না, ওসমানের যুগে তো এমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব, মানে বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, দেখেন কি বিচক্ষণতার উত্তর। তিনি বলছেন, শোনো, আবু বকর উমরের যুগে আবু বকর উমর ছিল শাসক, আর আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর, ওমর, ওসমান ছিল শাসক, আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক, আর তোমরা হচ্ছে আমার জনগণ। কথা বুঝলেন নাই? মনে কিছু বুঝতে পারেন নাই? মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যে জনগণরা আছে, তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের জনগণের মতো নন। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা ফেস করতে হচ্ছে। তো এটাই বলছিলাম, যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাবো, সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক, মদ চলুক, বেপরদামি চলুক, হ্যাঁ, জুয়া চলুক, আর আমি বেচারা একা একা বসে যদি বলি না এগুলো সব হারাম, তা আমাকে তো পিঠা এখান থেকে সরাই দিবে মানুষ, তাই না বিষয়টা? তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, আল্লাহ পাক এইটা বোঝার তৌফিক দেন। মানুষ যখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসবে। এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা পয়েন্ট আমি একটু থরলি বলে শেষ করছি। 6 নাম্বার, সাহাবীরা কোনোদিনও হারাম খান নাই। কি খান নাই ভাই? মানে অর্থনৈতিক জীবনে কোনোভাবেই হারামে সম্পৃক্ত হওয়া যাবে না যদি ইসলামী সমাজ চান। ঠিক আছে ভাই? 7 নাম্বার, অনইসলামিক কোনো সংস্কৃতির আশপাশেও যাওয়া যাবে না। ইসলামী সমাজ চান, অনইসলামিক সংস্কৃতি পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8 নাম্বার, সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ। সমাজের একটা বড় অংশ কি? এদেরকে অ্যাভয়েড করে সমাজে দিন কায়েম হবে না। এই মেয়েদের মধ্যে দিনের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং মেয়েদেরকে পর্দায় নিয়ে আসতে হবে। এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তার। পরিবারের কর্তা ঠিক হয়ে যান, সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে বেপর্দায় বের হতে পারবে না, বের হলে ভাত বন্ধ। আপনার স্ত্রী বেপর্দায় চলতে পারবে না, চললে ভাত বন্ধ। যদি বলে আমি বেপর্দায় চলবো, তোমার ভাত খাবো না, সুন্দর মতো বসে তালাক দিয়ে রেখে দিবেন, যাও, ভাত খাওয়ার দরকার নাই, আমার ভাত খাওয়ার দরকার নাই, তোমার বেপর্দায় চলতে খুব ভালো লাগে, তো যাও, চলো, সমস্যা কি? আপনি ঝগড়াঝাটিতে যাবেন না, দাওয়াত দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন। যদি দেখেন বুঝাইতে 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 কোনোই কাজ হচ্ছে না, ওই যে আসহাবুল কাহফের হেদায়েত আছে, ঠিক আছে বাবা, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় আল্লাহর সাথে চললাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, সাথে একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বুঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অনইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভাল লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন, ঝগড়াঝাড়িতে করেন, জ্ঞানজাম কেচালা যায় না। বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। তারপরে সন্তান। 9 নম্বর হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সন্তান। আগামী প্রজন্মকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে সমাজ কায়েম করা যাবে না। এই দায়িত্ব এখন আপনাদের সবার। আমি শুধু পয়েন্টটা বলে গেলাম। আর সর্বশেষ 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যুব সমাজের চরিত্রটাকে
পবিত্র রাখতে হবে। এটা এত গুরুত্ব দিয়ে কেন বললাম, কারণ যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং যুবকদের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় বা মাদকে আসক্ত হয়ে যায় বা মেয়ের পিছনে যদি সময় নষ্ট করা শুরু করে, হ্যাঁ, এই যে গুন্ডাগার্দি করে, এই যে পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবিজাবি এগুলোর মধ্যে ঢুকে পড়ে, ওর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন এই সমাজটাকে দিয়ে আপনি আসলে কোনো কাজ নিতে পারবেন না। এই কারণে এদেরকে একটা আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে। নামাজ, তেলাওয়াত, জিকির, হ্যাঁ, আলেম ওলামার সহবত, ধারাবাহিকতা রক্ষা করা, প্রয়োজনে ভালো কিছু সামাজিক কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত রেখে তাদের এই যৌবনটাকে আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার প্রয়াস নেয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আর যুবক ভাইদেরকে বলবো যে চরিত্রই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখন এই জীবনটার। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পার পাবেন না। প্রিয় ভাইরা, চরিত্র হেফাজত করেন। আর কয়েকটা বিষয় আপনাদের, মাদক আল্লাহর রাস্তে খায়েন না, মাদকের ধার কাছে যাবেন না। সিগারেটটাকে অনেকে মাদক মনে করেন না, আমি বলছি এটাও একটা মাদক। সিগারেটের কাছে যাবেন না। মেয়ে নিয়ে সময় নষ্ট করবেন না। কি কারণে আমি বলছি? এই কারণে যে এই পৃথিবীতে এখন যে পৃথিবীটা এখন চলছে, এই পৃথিবীতে বিশ্বাস বলতে আসলে কিছু নাই। মানে বিশ্বাস খুবই প্রেসিয়াস, এটাকে সস্তা করে দিয়েন না। মানে যখনই আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করা শুরু করবেন, তখন আপনি কষ্ট পাবেন। তো হালালভাবে চরিত্র হেফাজত করে রাখেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ নেককার স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। এই পথগুলো সব শয়তানের পথ, আপনাকে শয়তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি আপনার জীবনের গন্তব্যটা ভুলে যান। আপনাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে গ্রহণযোগ্য কর্মপন্থা, এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, নবীর সুন্নত অনুসরণ করার তৌফিক দান করুন, এবং সিচুয়েশন বোঝার তৌফিক দান করুন, পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, হালাল খাওয়ার তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা রাখার তৌফিক দেন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, আমিন। এবং সবাইকে দিন ইসলামের দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলে বলে আমিন।